সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় ইরানের অবিরত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানকে কঠোর অর্থনৈতিক শিক্ষা দেওয়ার কথা ভাবছে আবুধাবি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আমিরাত তাদের দেশে গচ্ছিত কয়েক বিলিয়ন ডলারের ইরানি সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের কথা গুরুত্বের সাথে ভাবছে। কয়েক দশক ধরে ইরান আমিরাতকে তাদের আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার এবং পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে চলার নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে আসলেও বর্তমান পরিস্থিতিতে সেই দীর্ঘদিনের সমীকরণ বদলে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত মূলত ইরানের গোপন অর্থায়ন ব্যবস্থার মূলে আঘাত হানতে চায়। এক্ষেত্রে তাদের প্রধান লক্ষ্য হল ইরানের প্রভাবশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো। মার্কিন ট্রেজারি বিভাগের 2024 সালের তথ্য অনুযায়ী ইরান IRGCর তহবিলের জন্য আন্তর্জাতিক বাজারে যে পরিমাণ তেল বিক্রি করে তার একটি বড় অংশ আমিরাত ভিত্তিক বিভিন্ন ছদ্মবেশী বা কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন হয়। পরিসংখ্যানে দেখা গেছে, মার্কিন ব্যাংকগুলোর মাধ্যমে সম্পন্ন হওয়া প্রায় 9 বিলিয়ন ডলারের গোপন ইরানি কার্যক্রমের 62% পরিচালিত হয়েছে দুবাই ও আমিরাত ভিত্তিক বিভিন্ন কোম্পানির মাধ্যমে। আবুধাবি কেবল সম্পদ জব্দ করে ক্ষান্ত হতে চায় না, তারা ইরান সংশ্লিষ্ট অবৈধ কোম্পানিগুলো বন্ধ এবং প্রথাগত ব্যাংকিং চ্যানেলের বাইরে অর্থ লেনদেনকারী এক্সচেঞ্জগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে। এছাড়া দেশটির সমুদ্র সীমায় থাকা ইরানের গোপন তেলবাহী ট্যাঙ্কারগুলো জব্দ করার বিষয়টিও এখন নীতি নির্ধারকদের আলোচনার টেবিলে রয়েছে।